আমি বুঝমান হওয়ার পর থেকে যা দেখতেছি, বাংলাদেশের মানুষেরই দুঃখ কষ্ট বেশি। কারণ অন্য কোনো দেশের ভাষা আমি বুঝি না, আর অন্য অন্য দেশের মানুষ অনেক সুখেই আছে। ধরতে গেলে সব কিছুর দাম লিমিটের মধ্যে আছে, তারা অনেক সুযোগ সুবিধা পায়। আর আমাদের বাংলাদেশে তো এরকম কোনো সিস্টেম নাই। তারপরে যার যার মতো লুটপাট করে নিয়ে যাইতেছে দেশের সম্পদ, টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যাইতেছে, দেশের বাইরে যায় তারা বিলাসিতা করতেছে। আর কোথায় এই দিক দিয়ে না খেয়ে পড়ে আছে রাস্তাঘাটে, মানে এমন একটা পরিস্থিতি দেশে। এই কারণ আমি বলতেছি যে আমাদের বাংলাদেশের মানুষেরই দুঃখ কষ্টটা একটু বেশি। বাংলাদেশের মানুষ অনেক দুঃখ কষ্ট করে এই পর্যন্ত আসছে। আর এই ইয়াং জেনারেশনের, মানে এই সময় 2025 সালে কিছুটা মানুষ সফলতা হয়েছে, কিন্তু তারপরেও অনেক মানুষের দুঃখ কষ্ট আছে অনেকভাবে। কারো টাকা আছে কিন্তু সে টাকা ধরতে পারতেছে না, কারো সম্পদ আছে সম্পদের মধ্যে যাইতে পারতেছে না সঠিকভাবে। এরকম অনেক বিষয় আছে, খালি এই বিষয় না। আসলে আমি যা দেখলাম, যদি কষ্ট বিক্রি করা যাইতো তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কষ্ট বিক্রি করে কোটিপতি হয়ে যাইত। এইটাই আমি ভাবতেছি। এই কষ্ট কেনার মতো কি কোনো লোক আছে? নাই তো। সুখ কেনার মানুষ সবাই আছে, কিন্তু কষ্ট কেনার মানুষ নাই। আবার কাউকে বিপদে ফালিয়ে কষ্ট দেওয়া, এটা সবাই পারে, কিন্তু সুখ মানুষকে কয়জনে দিতে পারে? তাই বলতেছি, যে যেখানে আছেন, আসলে দুঃখ কষ্ট নিয়েই দুনিয়া। সুখ শান্তি আমাদের মতো গরিবের কপালে হয় না। আল্লাহ যদি লিখে রাখে তাহলে সুখ শান্তি পাবেন। সবই আসলে আল্লাহর ইচ্ছা। কি বলবো, যারা বেধর্মী তারাই সুখে শান্তিতে আছে, আর যারা দ্বীনের পথে চলে, ইসলামের পথে চলে, তারাই মনে করেন যে দুঃখ কষ্টে আছে। এখন আল্লাহ পরীক্ষা নিতেছে, পরীক্ষা তো অনেকভাবে নিল আল্লাহ, আমাদেরও তো পরীক্ষা অনেকভাবে নিতেছে, কিন্তু কোনোভাবে তো আমরা উঠে দাঁড়াতে পারতেছি না। এতটা পরিশ্রম করি, কামাই রুজি করি, তারপরেও তো মানে সংসার থেকে অভাব, দুঃখ কষ্ট এগুলো কিছু যাইতেছে না। কি একটা অবস্থার মধ্যে রয়েছি, মানে বলে বোঝাতে পারবো না আমি।